সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায়ের পিছনে অন্যতম মূল হোতা হচ্ছে আসিফ নজরুল। কারণ তিনি সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম কলাম লিখেছেন এবং তিনি সেখানে যে হেডলাইনটি দিয়েছেন সেই হেডলাইনটি হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান। এবং সেখানে সেই কলামের ভিতরে তিনি এমন কিছু অভিযোগ করেছেন যেগুলো একেবারেই ভিত্তিহীন। তারপরে তিনি সেই কলামটা তিনি প্রথম আলোতেই লিখেছিলেন। 2 নম্বরে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আসিফ নজরুলই বাংলাদেশের প্রথম ব্যক্তি যে গণ অভ্যুত্থানের পরে তার অফিস থেকে সর্বশেষে মুজিবের ছবি নামানো হয়েছে, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো নামানো হয়েছে, কিন্তু ডক্টর আসিফ নজরুল দেখা গেছে তার পিছনে সেই ছবিটি রয়ে গিয়েছে। সেটা অনেক সমালোচনার পরে সেই ছবিটিকে তিনি নামিয়েছেন। 3 নম্বরে যে বিষয়টা বলবো যে সাংবাদিক ইলিয়াস হোসাইন ওনার বিরুদ্ধে বা ওনার এগেনস্টে যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওর ব্যাপারে এখনও পর্যন্ত আসিফ নজরুলের কোনো অবস্থান আমাদের কাছে স্পষ্ট নয়। তিনি যদি সে ব্যাপারে যদি কোনো কথা না বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা বুঝে নেব যে উনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। ইভেন যে 3 এবং 4 তারিখে আর্মিদের সাথে ওনার যে কনভারসেশন হয়েছে, সেই যে কনভারসেশনের যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য উনি এখন কাজ করে যাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি আমরা মনে করতে পারি। 3 নম্বরে ছাত্র হত্যার আসামি যে সমস্ত লোক ছিল উচ্চপদস্থ, তারা এখনও পর্যন্ত তাদের পদে বহাল রয়েছে। তাদেরকে বহিষ্কার করার মতো ন্যূনতম চেষ্টা করছে না এই আসিফ নজরুল। কারণ এই আসিফ নজরুলই ডক্টর ইউনূসের পরে এখন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এরপরও এই ক্ষমতা দিয়ে এখন উনি আওয়ামী লীগদেরকে সেফ এক্সিট করার জন্য উনি চেষ্টা করতেছেন, তাদেরকে বাহিরে পাঠানোর জন্য উনি খুব চেষ্টা করতেছেন। এটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। 4 নম্বরে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে যারা গণমাধ্যমকে দিয়ে শেখ হাসিনার গত 16 বছরের যত অপকর্ম ছিল সবগুলো অপকর্মের বৈধতা দিয়েছে, সেই যে সাংবাদিকগুলো আছে তাদেরকে গ্রেপ্তার না করে বরং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তার উদাহরণস্বরূপ বলা যায় যে মুন্নি শাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে তাকে রাত্রিবেলায় তাকে ছেড়ে দিয়েছে। ইভেন ডিবির গাড়িতে করে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এই মুন্নি সাহাই আমরা যদি দেখি যে হলুদ সাংবাদিকের তালিকা বা লিস্ট যদি করি তাহলে দেখা যাবে যে প্রথম সারির ভিতরে আছে মুন্নি শাহ। কিন্তু সেই মুন্নি শাহকে বিকেলে ধরা হয়েছে এবং তাকে রাত্রিবেলায় ছেড়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ আসিফ নজরুলের ইশারায়। 3 নম্বরে প্রথম আলোর সামনে মানুষ জিয়াফত পালন করছিল, সেখানে বিক্ষোভ করছিল, কিন্তু আসিফ নজরুলের ইশারায় সেখানে পুলিশ তাদেরকে বেধড়ক মারধর করে ইভেন সেখান থেকে মানুষদেরকে সরে আসতে বাধ্য করে। সেটা হচ্ছে প্রথম আলোর সামনে। এবং ইভেন সেই কাজটা করেছেন ডক্টর আসিফ নজরুল, কারণ তিনি প্রথম আলোর একজন একনিষ্ঠ কলাম লেখক, সেখানে তিনি বিভিন্ন কলাম লিখতেন। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ উনি একটা কনফারেন্সে বলেছেন যে অ্যাকচুয়ালি আমরা আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারি। এই যে আসিফ স্যার এখানে আছেন, উনি আইন উপদেষ্টা, আমি যে কোনো দিন রাস্তার মধ্যে ওনার বিপক্ষে দাঁড়াই যেতে পারি, বলা যায় না। আমি দেখতে পাচ্ছি যে আসলে সেই কথাটাই সত্য হবে যে তার বিরুদ্ধে এখন আমাদেরকে দাঁড়াতে হবে, তা না হলে তার হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ না, এটা আমরা মনে করছি। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.